রেশন দুর্নীতি মামলায় ইডিকে প্রায় 70 লক্ষ টাকা ফেরত দিতে চায় ঋতুপর্ণা সেনগুপ্ত, দাবি ইডির। ইডির সূত্রে জানা গিয়েছে যে ঋতুপর্ণা সেনগুপ্ত 70 লক্ষ টাকা ফেরত দিতে চান। অভিনেত্রী ইডি আধিকারিকদের জানিয়েছেন সিনেমার পারিশ্রমিক বাবদ তিনি ওই টাকা নিয়েছিলেন, কিন্তু ওই টাকা যে রেশন দুর্নীতি তা তিনি জানতেন না, এমনই জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আইনজীবী মারফত তিনি ইডি আধিকারিকদের টাকা ফেরতের বিষয়ে জানিয়েছেন বলেই সূত্রের খবর। রেশন দুর্নীতি মামলায় জবাবদিহি করতে গত মাসে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রায় 5 ঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অভিনেত্রীকে, তবে তদন্তে তিনি সহযোগিতা করেছেন। ইডি দপ্তর থেকে বেরিয়ে এমনই বলেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আর এবারে ইডির সূত্রে জানা যাচ্ছে যে 70 লক্ষ টাকা ফেরত দিতে চান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। গত 19 জুন ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন ঋতুপর্ণা। আইনজীবীকে সঙ্গে নিয়ে ইডির দপ্তরে যান তিনি। এরপরে ইডিকে প্রায় 70 লক্ষ টাকা ফেরত দিতে চাই বলেই জানিয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত, এমনই দাবি ইডির। ইডির সূত্রে খবর যে ঋতুপর্ণা সেনগুপ্ত 70 লক্ষ টাকা ফেরত দিতে চান ইডিকে। অভিনেত্রী ইডি আধিকারিকদের জানিয়েছেন সিনেমার পারিশ্রমিক বাবদ তিনি ওই টাকা নিয়েছিলেন, কিন্তু ওই টাকা যে রেশন দুর্নীতির টাকা তা তিনি জানতেন না, এমনই জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশন দুর্নীতি মামলায় জবাবদিহি করতে গত মাসে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন তিনি। আর এবারই রেশন দুর্নীতি মামলায় ইডিকে প্রায় 70 লক্ষ টাকা ফেরত দিতে চান তিনি, দাবি ইডির। আইনজীবী মারফত তিনি ইডি আধিকারিকদের টাকা ফেরত দেওয়ার বিষয়েও জানিয়েছেন বলে সূত্রের খবর।